ছেলে মেয়ে উভয় জীবনে একটা লাইফ পার্টনারশিপ, তো ওই মানুষটার সাথে 50টা বছর পাড়ি দেওয়ার আগে ভেবে নিতে হবে মানুষটা কেমন। এর মধ্যে মৃত্যুটা তো আমাদের কন্ট্রোলেরই বাইরে থাকে। আজকে স্টোরিটা ভাপ্পা ভাইয়ের। ভাইটা আমার পেজে এসএমএস করে বলে যে আমি প্রথমে মেয়েটাকে ইগনোর করতাম, প্রায় 1 থেকে 2 বছর সে আমাকে পছন্দ করতো, বাট আমি পাত্তা দিতাম না। সেও না পেরে কথা বলতো না। মেয়েটা আমার গ্রামেরই ছিল, তারিখ ছিল 18/2/22। আমি তখন অনার্সের এক্সাম দিচ্ছি। সে সময় সে আমাকে এসএমএস করে বলে যে কোথায় তুমি, তোমার সাথে কথা আছে। আমি বলি যে এক্সাম দিচ্ছি। আচ্ছা বাড়ি আসতেছি, কথা হবে। বাড়িতে গিয়ে তার সাথে দেখা। সে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া না বাঁচবো না সত্যি। তখন ভাবলাম যে একটা মেয়ে আমাকে এত করে চায়, তাকে ফিরিয়ে দেবো না। কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে প্রেম হয়ে যায়। আমাকে নিয়ে অনেক ভাবতো, সে প্রচন্ড ভালোবাসতো আমাকে। সে একদিন একটা বিয়েতে গিয়েছিল, আমি বারণ করেছিলাম, তো আমার কথা শুনে নাই। এর জন্য 3 দিন ওর সাথে কথা হচ্ছিল। 4 দিনের মাথায় আমাকে কল করে বলে যে কে যেন তোমার কথা ভাষায় বলে দিয়েছে এবং আমার ফোনটা কেটে নিয়েছে। আমি ভাবলাম হয়তো দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। যোগাযোগটা অফ হয়ে গেল। ঠিক 1 সপ্তাহ পর আননোন নাম্বার থেকে সে কল করে এবং বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ভালো থাকবে তুমি। এই বলে কলটা রেখে দিল। অনেকটা